তো দেখুন আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটার চার্জার রিপেয়ার করা। যদি খারাপ হয়ে যায় তো কিভাবে চার্জার রিপেয়ার করবেন। এটা 60 ভোল্টের গাড়ি আর এই চার্জারটা জিনার সেটা হচ্ছে 60 ভোল্টের। তো এই গাড়িটাতে লাগিয়ে টেস্ট করব, এটা চার্জ হচ্ছে না, কি সমস্যা আছে আপনাদেরকে দেখাবো। তো কাছে নিয়ে আসো ক্যামেরাটা, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে শিখতে পারবেন। তো দেখুন গাড়ির ব্যাটারি যদি চার্জ না হয় তো এই চার্জারটা রিপেয়ার করা যাবে। যদি আইসি টাইসি খারাপ হয়ে যায় তাহলে পাওয়া যায় না, সম্ভব হয় না। কন্ডেন্সার, ক্যাপাসিটার, মসফেট, ডায়োড এগুলা খারাপ হলে রিপেয়ার করা সম্ভব হয়। আপনাদেরকে ঘুরি ফিরে বেশি কথা বলবো না, ডাইরেক্ট সাবজেক্টে দেখাচ্ছি এটার মধ্যে কি সমস্যা হয়েছিল। তো দেখুন এটা হচ্ছে ব্যাটারির আউটপুট, ইনপুটটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই তারটা ইনপুট, এখানে ব্যাটারিতে লাগানো হবে। লাগালে এখানে কারেন্ট আসছে, মানে এই তারটা ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাটারির ইনপুট, কারেন্ট এসি ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তো ব্যাটারির আউটপুটে ঢুকালে চার্জিং পয়েন্টটা, তাহলে ব্যাটারির ভোল্টেজটা ব্যাকে আসছে, এখানে লাইট আসছে, দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে। কিন্তু এখানে যখন চার্জে দিচ্ছি তখন এখানে কিছু শো হচ্ছে না, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লাগালাম, এখানে আর কোনো শো করছে না, পাখাটাও চলছে না, এখানে চার্জ হচ্ছে না। তো এই চার্জারটার মধ্যে কি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিপেয়ারিং কিভাবে করবেন। এরকম বিস্তারিত আপনাদেরকে কেউ দেখাবে না, শুধু টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে বিস্তারিত ভাবে দেখানো হয়, খুঁটিনাটি জিনিস বিষয়ে বলে দেওয়া হয়। পুরো ভিডিওটা দেখবেন তাহলে শিখতে পারবেন। তো এটাকে এখন অফ করে দিচ্ছি। তো চার্জারটা চেক করে যেটা বোঝা গেল, এখানে যেহেতু পাওয়ারের ইনপুটটা আসছে না, এখানে একটা এনটিসি থাকে, সেটা খারাপ হয়ে গেছে। তো এটা খুলে নিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর এই এনটিসিটা কত লাগাবেন, কত মাপ থাকবে সেটা দেখাবো। এই এনটিসিটাই ফেল দেখাচ্ছে, তো এটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে এনটিসি, এটা খারাপ হয়ে গেছে। এটাকে অ্যাকচুয়াল ভোল্টেজ রেগুলেটর করে, হাই ভোল্টেজ লো ভোল্টেজকে রক্ষা করে আর কি, বাকি পার্টস গুলাকে খারাপ হতে দেয় না। সাধারণ ভাষায় আপনাদেরকে বলে দিলাম, যে ভাষায় বুঝতে পারবেন, একবারে সহজ ভাষায়। তো এটা খারাপ হয়ে গেছে, তো এটা এখন পাল্টাতে হবে। তো এটা এখানে পাওয়া যাচ্ছে নাকি দেখছি, তাহলে পাল্টিয়ে আপনাদেরকে দেখাবো সেম টু সেম। আর এটা আরেকটা জিনিস করে দিলে হয়, জাম্পার করে দিলে হয়, তখন জাম্পার করলে রিস্ক হয়। তো এই এনটিসিটা কত মাপ থাকবে, কিভাবে চেক করবেন ভালো আছে না খারাপ আছে। এটা খারাপ হয়ে গেছে, চেক করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে মার্কেট থেকে একটা নতুন কিনে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন একটা এনটিসি পেয়েছি, আর এটা সেম নাম্বারের। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বারটা কত, কিভাবে মাপবেন, আর কত ওহমস থাকবে। কাছে নিয়ে এসে দেখাও। তো দেখুন এটা হচ্ছে এনটিসি 10D20। এটার নাম্বারটা যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু সেম নাম্বারে ঠিক আছে। এর ছোট হয়, কিন্তু এটাতে বড় লাগানো ছিল তার জন্য বড়। আর এটা কত ওহমস থাকবে সেটা বলে দিচ্ছি কিভাবে মাপবেন। আর এটা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, শিখতে পারবেন। এটা দেখুন সেম দেখতে, কিন্তু এটা পিটিসি। দেখতে সেম হলে হবে না, দুটার কাজ আলাদা আলাদা। পিটিসি আর এটা এনটিসি, ঠিক আছে, এনটিসি লাগাতে হবে। এটা সহজ ভাষায় বলে দিই এটার কাজ কি। এটার কাজ হচ্ছে আপনার ভোল্টেজকে রেগুলেট করে, মানে ভোল্টেজকে রক্ষা করে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ এসবকে রক্ষা করে। সহজ সরল ভাষায় বলে দিলাম আপনাদেরকে, এর অনেক ব্যাখ্যা আছে। আর এই যে আদার্স যে কম্পাউন্ড আছে তাদেরকে রক্ষা করে। তো এটা এখানে লাগিয়ে দেবো, ফিট করে নেবো, তারপরে চার্জারটা কাজ করবে, আপনাদেরকে দেখাচ্ছি। আর ওহমসটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই মাল্টিমিটারে 200 ওহমসে লাগিয়ে নিতে হবে মাল্টিমিটারে। আর যে কোনো প্রব যেদিকে ইচ্ছা দিতে পারেন মাল্টিমিটারের। এখানে শো করবে দেখুন, এটা 9 থেকে, বলে দিই এটা কত থাকবে, 9 থেকে 15 ওহমস 16 ওহমস পর্যন্ত থাকতে পারে। যত বেশি থাকবে তত ভালো, মিনিমাম 9-10 থাকতেই হবে। তো এখানে লাগালাম, তো দেখুন এটা 15.5 দেখাচ্ছে, কখনো 16 দেখাচ্ছে, ঠিক আছে। আবার যদি এই মিটারের প্রব গুলো ঘুরিয়ে দিই, একই দেখাবে। দেখুন 14, 15, 16 দেখাচ্ছে। এই পার্থক্যটা রুম টেম্পারেচার অনুযায়ী বা মার্কেটে যে ওয়েদারটা সেই অনুযায়ী, টেম্পারেচার অনুযায়ী এটা পার্থক্য হয়। তো এটা মনে রাখবেন, 9 উপরে থাকতে হবে, 9 উপরে থাকতে হবে। যদি কম থাকে তাহলে খারাপ। তো এটা হয়ে গেল। এরপর
এটাকে এখানে ফিট করে নিই। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা ফিটের পদ্ধতি হচ্ছে আপনি যেটা যেদিকে ইচ্ছা লাগাতে পারেন। তো আপনাদেরকে এটা সাধারণ নলেজ দিচ্ছি, এটা যেদিকে খুলবেন সেদিকেই লাগাবেন। তো এই এনটিসিটা এখানে ফিট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিটা চার্জ হচ্ছে না হয়নি। সোল্ডারিং হয়ে গেছে, এরপর আপনাদেরকে দেখাবো এটা কাজ করবে, চার্জারটা কাজ করবে। কাছে নিয়ে আসো। তো দেখুন সোল্ডারিং হয়ে গেছে এনটিসি। এরপর কারেন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারির চার্জ করার ইনপুট, এখানে লাগালাম, এখানে দেখুন লাইট জ্বলছে। আর এটা ব্যাটারির চার্জারের ইনপুট, এখানে লাগালাম, সুইচ দিলাম, দেখুন চার্জারের লাইট জ্বলছে, পাংখাটা চলবে, দেখুন পাংখাটা চলছে, পাংখা ঘুরছে দেখতে পাচ্ছেন, ব্যাটারি চার্জ হচ্ছে। এখানে দেখুন এই লাইটটা বন্ধ হয়ে যাবে মানে চার্জ হবে না, আর চার্জ হচ্ছে মানে এই লাইটটা জ্বলবে। একবার বন্ধ করে দেখাচ্ছি, দেখুন সুইচটা বন্ধ করছি, দেখুন লাইটটা বন্ধ হয়ে গেল, পাংখাটাও বন্ধ হয়ে গেল। দেখুন সুইচটা দিচ্ছি, দেখুন লাল জ্বলছে, চার্জ হচ্ছে, আর পাংখাটাও ঘুরছে। ফুল চার্জ হয়ে গেলে এটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাটারিটা চার্জ হচ্ছে, এখানে দেখুন লাগানো আছে। আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই লাইটটা অফ হয়ে যাবে, দেখুন এই লাইটটা আর চার্জ হচ্ছে না মানে সবুজ জ্বলছে, দেখুন বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেল। আর এটা লাগাচ্ছি চার্জারে, দেখুন জ্বলছে, সুইচটা আবার দিচ্ছি, দেখুন পাংখাটা চলবে, চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চার্জার রিপেয়ার করতে পারবেন। তো এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম সোজা সরল ভাবে যদি ইলেকট্রিক স্কুটারের চার্জার খারাপ হয়ে যায় তো কিভাবে রিপেয়ার করবেন। আর এই ধরনেরই যে কোনো ইলেকট্রিক স্কুটারের, যে কোনো মোটরসাইকেলের, হুন্ডা পোর্টেবল জেনারেটরের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা। এই চ্যানেলেই সব ধরনের ভিডিও পাবেন, আলাদা আলাদা চ্যানেলে গিয়ে দেখতে হবে না। এখন ইভির মার্কেট, তাহলে ইভিটা অবশ্যই আপনাদেরকে শিখতে হবে গাড়িটা ভালোভাবে চালাতে গেলে। আর এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।